এই যে বিশেষ পরিস্থিতিতে আটকা পড়ে যাওয়া, এরপর আজকে ফেরা, ওভারঅল পরিস্থিতি কি আপনার বাড়ির এবং সেখানকার? আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ, কান্নাকাটি করতেছে। আমাদেরও এখানে খুব মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি এখানে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। এটা ছিল আপনার গত রবিবার ফার্স্ট যে হামলা করে, সেদিন খুব ভয়াবহ অবস্থা ছিল। আওয়াজ পেয়েছিলেন কিনা, হ্যাঁ, আমাদের সামনে। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এই যে এখন যে পরিবার দেখা পেলেন, এখন কি রিল্যাক্স করছেন? হ্যাঁ, কিন্তু খুশিতে কান্না চলে আসছে। আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক ওই জায়গায়। কেন? থমথমে অবস্থা ওই জায়গায়, কোনো কিচ্ছু, এয়ারপোর্টটা একদম নীরব, কিচ্ছু নাই এয়ারপোর্টে, একদম ঠান্ডা। আমরা ফ্লাইট কবে ছিল? আমার ফ্লাইট আজকেই ছিল। অনিশ্চয়তার মধ্যে ছিলেন, কবে হ্যাঁ, ফিরতে হ্যাঁ, পারবো বা এরকম কোনো টিকিট ক্যান্সেল হয়ে যায় কি না, এই এই সিচুয়েশনে ছিলাম আর কি। আমার মা একটু একটু আপনার সাথে কথা বলি। এই যে যখন এই পরিস্থিতি দেখেছেন দুবাইতে, তখন আসলে আপনাদের বাসার কি অবস্থা ছিল, আপনার কি অবস্থা? কোনো অস্তিত্ব ছিল না। এখন এই কান্নার উপরে আছে, যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ ধরে আর শান্তি নাই। এই অবস্থায় আছি, বাচ্চা ছিল মরে গেছে তাও বলতে পারবো না, এরকম অবস্থা। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার ওখানে মনে হইতাছে যে আমি খুব খুশি। আচ্ছা, আপনার নাম কি? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আকরাম, মোহাম্মদ আকরাম হোসেন। আমার এই একটাই শোনা, মানে দুইটা মেয়ে, একটাই সন্তান, এই একটাই। দুবাইতে, আবুধাবিতে তো একটু বেশি, আর শারজাতে একেবারে কম, বিশেষ করে দুবাইতে একটু বেশি। ঠিক আছে, তো এগুলো তো আসলে মানে বলা যায় না কখন কোথা থেকে আসতেছে। তবে অনেকগুলো ইয়ে করছে ওরা, মিসাইল ইয়ে করছে, কিন্তু দুবাই এগুলো সবগুলোরে আপনার ইয়ে করতে ব্লাস্ট করছে ইয়েতে, মানে উপরে, মানে ওরা সক্ষম হয়েছে আর কি এতগুলা ইয়ে করার জন্য। তো জি 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 অনেক 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 বলার মতো না আসলে। আমরা তো আসলে মনে হয় যে যুদ্ধ যেরকম একটা ইয়ে থাকে, এরকম সবাই ক্যাম্পের মধ্যে কেউ থাকে নাই, সবাই বাহিরে। কারণ ওইখানে তো মানে অ্যালার্ট করা হয়, ঠিক আছে, ইয়ার মাধ্যমে, SMS এর মাধ্যমে, মানে এক এক টাইমে 1 ঘন্টা পরে পরে সেটা মানে জানানো হয় যে কখন কি হইতে পারে। এই কিন্তু ওইটা আসলে আপনার গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। এই সিস্টেম আমরা ছিলাম আর কি। পরিবারের সাথে যখন কথা হতো তারা তো নিশ্চয়ই কান্নাকাটি করতো। অবশ্যই কথাবার্তাগুলো কেমন হতো? অবশ্যই অবশ্যই, মানে অনেক খারাপ লাগতো। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো, বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে এরকম। অনেক অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। বাচ্চা তো আমার সাথেই ছিল, ঠিক আছে, ওটা আমার বড় ভাইয়ের মেয়ে ছিল। আমরা তো আমার ভাইয়া বলছে যে ঠিক আছে, তুমি ওদের সাথে চলে যাও, আমি ওইখানে থাকি। ওনার একটু একটু বিশাল একটু ঝামেলা আছে, তো আমরা আমার বাচ্চারে নিয়ে আইসা পড়ছি আর কি। এখন এই যে পরিবারের সাথে একত্রিত হলেন, মানে শান্তিটা কেমন? অনেক অনেক, মানে কি বলবো, বলার ভাষা নাই। এগুলো ওরা মারতেছে, ওই আকাশ থেকে ওরা ই করে দিচ্ছে। হ্যাঁ, মুহূর্তে যে হামলাগুলো হচ্ছে, কখনো কি একটু আতঙ্ক হয়েছে কিনা যে আপনাদের যে ভবনে যেখানে ছিলেন? না না না, এমন কিচ্ছু না। কখনো ভয় হতে তো পারতো, ওই ভয়টুকু আসলে ছিল কিনা, বা কিছুক্ষণের জন্য আতঙ্ক বা সেই ভয়টুকু কাজ করেছিল কিনা যে আপনার দেশে? না, একটু ভয় তো আছে, দেখেন একটা মিসাইল মারতেছে এভাবে, ভয় তো একটু থাকে, তাই না? আমি অবশ্য দুবাই এয়ারপোর্টে আটকা পড়ি নাই। আমি ঢুকার সময় আমাকে আর ঢুকতে দেয় নাই, এন্ট্রি দেয় নাই। তবে আমি আমার কোম্পানিতে খুব ভালো অবস্থা ছিলাম। আর এমনি দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় নাই। একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। আর আমেরিকান যারা অবস্থান করছে হোটেলগুলিতে, ওই হোটেলগুলিতে আক্রমণ করছে। এমনি সাধারণ মানুষের কোনো সমস্যা করেনি। এই যে এমনিতে যদি আমি বলি যে কয়েকদিন ধরে তো অন্যান্য মানুষ আপনাদের সাথে যারা আসার ছিল তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, ক্যান্সেল হয়েছে। সেখানে কি হয়েছে?
এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, আর যারা আসতে চান না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। আপনার ফ্যামিলি কি টেনশন করছে এই কয়েকদিন যে এখানে? তা তো অবশ্যই, আমরা ওখানে তো ফ্যামিলি টেনশন করবেই, আর বিভিন্ন বাধাগ্রস্তের মধ্যে আসি, টেনশন তো করবে অবশ্যই। এই যে যখন বোমা পড়ার খবর পায় ফ্যামিলি কি ছিল? বোমা পাওয়ার খবর অবশ্যই ফ্যামিলিকে দেই নাই, কারণ ওরা তো বুঝে না এই পরিস্থিতি, কারণ ওরা তো আতঙ্কে আরো বেশি থাকবে যে কি হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ বলেন। ফ্লাইট কবে ছিল? আমার ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি।